বন্ধুরা, শ্যাম্পুতে দুটি জিনিস মিশিয়ে একবার নিজের হাত পা ও চেহারায় লাগিয়ে নাও। তোমাদের স্কিনে যত দাগ ছোপ আছে, মেচে দেওয়া পিগমেন্টেশন আছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে কিংবা স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে, পুরনো জমে থাকা ময়লা রয়েছে, এই সমস্ত সমস্যাকে দূর করে তখন দুধের মতো ফর্সা করবে। তোমাদের যদি প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়, গরমে দেখবে বাইরে বেরোলেই স্কিনে ট্যান পড়ে যায়, তোমাদের স্কিনটা যদি খুব রুক্ষ শুকো হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, দাগ ছোপ হয়ে থাকে, একনি হয়ে যাওয়ার পর তার স্পট রয়ে থাকে, কিংবা হাত পা ফুল বডিতে যেখানেই পুরনো জমে থাকা ময়লার লেয়ার রয়েছে না, সেটাকে রিমুভ করে ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে যেরকম গ্লো চলে আসে না স্কিনের মধ্যে, আজকের রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনে ঠিক সেরকমই একটা গ্লো নিয়ে চলে আসবে। ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন গ্লোয়িং করবে, তাও বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে এক গাদা পয়সা একদমই খরচ না করে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেশিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো দেখো, সবার প্রথমে করে নেবো একটু ক্লেনজিং। পার্লারে গিয়ে যখন ফেশিয়াল করা হয় তখনও কিন্তু আমাদের স্কিনে ক্লেনজিং করে নেওয়া হয় এবং স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়। আমরা এখানে কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবো। নারকেল তেল দিয়ে যদি স্কিনের মধ্যে মাসাজ দেওয়া যায় না, এটা স্কিনের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। যেমন ধরো, এটা তোমাদের স্কিনের থেকে এজিং সাইন দূর করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, স্কিনের মধ্যে যদি ফাইন লাইন্স রিঙ্কলস থাকে সেটাকে কম করতে সাহায্য করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল হয়ে যায়, রিঙ্কলস চলে আসে, সেই সমস্যাকে দূর করতে সাহায্য করে। নারকেল তেলে এমন কিছু প্রপার্টিজ থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে। আর বন্ধুরা, স্কিনের মধ্যে যদি মাসাজ দেওয়া হয় না, তাহলে কিন্তু স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে স্কিনে ভীষণ ভালো গ্লো আসে। তো দেখো, আমিও ভালোভাবে এখানে নারকেল তেল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিলাম। এইবার একটা ভিজে টাওয়ালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে কি হবে, আমার স্কিনের উপরে ভাগে যত ময়লা আছে দূর হয়ে যাবে, এক্সেসিভ অয়েলটা রিমুভ হয়ে যাবে, আর স্কিনে কিন্তু ভীষণ ভালো গ্লো চলে আসবে যদি কোকোনাট অয়েল দিয়ে এইভাবে স্কিনের মধ্যে মাসাজ করা যায়। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, আর স্কিনটা কিন্তু ক্লিনও হয়ে যাবে। এইবার এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। মার্কেটে এরকম টিউবও পাওয়া যায় বা 10 টাকা তোমার পাউচও পাওয়া যায়, তোমাদের কাছে যেটা আছে সেটা নিতে পারো। আচ্ছা, আমি দেখো এখানে 1 চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এখানে নিয়ে নিয়েছি। ফেয়ার অ্যান্ড লাভলি মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে, যেটা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে, স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসে। এর মধ্যে থাকা মাল্টিভিটামিন দাগ ছোপকেও কিন্তু হালকা করতে সাহায্য করে। তো আমি এখানে 1 চামচ ভর্তি করে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি। আমি এটা আমার ফেসে ব্যবহার করার জন্য এই পরিমাণটা নিয়েছি। তোমরা যে হাত পা ফুল বডিতে ইউজ করতে চাও তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনি একটা ন্যাচারাল এক্সফোলিয়েটের মতো কাজ করে, আমাদের স্কিনের থেকে যে দাগ ছোপ আছে সেটা দূর করে, ডেড স্কিনের লেয়ারকে রিমুভ করতে সাহায্য করে, পোর্সকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে, আর এর মধ্যে থাকা গ্লাইকলিক অ্যাসিড আমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করে। খুব ভালো করে কিন্তু দুটো জিনিসকে আমি মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, মেচে দেওয়া পিগমেন্টেশনকে কম করে, স্কিনকে ন্যাচারালি ব্লিচ করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লা ট্যানকে দূর করতে সাহায্য করে। লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, মেচে দেওয়া পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে, স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিন টোনটাকে কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে। খুব ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি। যখনই লেবুর রসটা এর মধ্যে অ্যাড করবে না, দেখবে একটু ছানা কাটা মতো হয়ে যাবে, তবে ঘাবড়াবার কোনো কারণেই খুব ভালো করে মিশিয়ে নিতে থাকবে। দেখবে লাস্টে গিয়ে একদম স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে, তার জন্য এরকম হয়। যেরকম দেখবে দুধের মধ্যে লেবুর রস দিলে ছানা কেটে যায় না, ঠিক সেই রকমই। ভালো করে দেখো আমি মেশাতে থাকছি। এরপরে দেখো আমি এর মধ্যে অ্যাড করেছি অল্প একটু পরিমাণে বেসন। বেসনও কিন্তু একটা ন্যাচারাল ক্লেনজারের মতো কাজ করে, স্কিনকে ডিপ ক্লিন করে, তার পাশাপাশি স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে। আচ্ছা, আমি এখানে বেসন অ্যাড করেছি। তোমাদের কাছে বেসন না থাকে তোমরা এখানে চালের গুঁড়ো অথবা আটাও কিন্তু চাইলে ব্যবহার করতে পারো, সেটাও কিন্তু স্কিনকে ব্রাইট করে, সফট স্মুথ গ্লোয়িং করতে সাহায্য করে। বেসন থাকলে বেসনটা দিয়েও ভীষণ ভালো রেজাল্ট পাবে। দেখো খুব ভালো করে আমি বেসনটাকে এখানে মিক্স করে নিচ্ছি। এইবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো শ্যাম্পু বা তোমাদের ফেভারিট ফেস ওয়াশও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। শ্যাম্পু কী করে, স্কিনকে ক্লিন করতে সাহায্য করে, যেরকম এটা আমাদের স্ক্যাল্প হেয়ারকে ক্লিন করে না, সেরকম কিন্তু স্কিনকে ক্লিন করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লাকে
ক্লিন করতে সাহায্য করে। যে ধরো অনেক দিনকার পুরনো জমে থাকা ময়লা যেটা বসে বসে স্কিনের মধ্যে না ডার্ক প্যাচেস তৈরি হয়ে গেছে, সেই ধরনের ময়লাকে কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করবে। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনটা যেরকম গ্লো করে না, স্কিনের থেকে দাগ ছোপ দূর হয়ে যায়, স্ট্যান্ডটা রিমুভ হয়ে যায়, ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে, ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে যায়, ঠিক সেরকমই রেজাল্ট কিন্তু এটা দেবে। দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। মার্কেটে যেরকম ডিটেন পাওয়া যায় না, ঠিক সেরকমই কিন্তু এর টেক্সচারটা। চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে। আর এটাকে কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো। এইবার দেখো আমি ফুল ফেস ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, হাতের সাহায্যে ব্যবহার করছি, তোমরা চাইলে কোনো ব্রাশের সাহায্যেও ইউজ করতে পারো, হাত বা ফুল বডিতে ইউজ করতে পারো। এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। পার্লারে গিয়ে ফেশিয়াল করার সময় নেই, বাড়িতে ব্লিচ নেই, তখনও কিন্তু এটা ব্যবহার করতে পারো। ইনস্ট্যান্ট এটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। অথবা নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে সপ্তাহে একদিন করে এটাকে ব্যবহার করতে পারো। পুরো সপ্তাহে জমে থাকা ট্যান কালো ভাবকে দূর করে না, ত্বকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করে তুলবে। আর এটা ফেসের পাশাপাশি হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে গলা, ঘাড়, কুনুই, আন্ডারআর্ম, ব্যাক, এলবোনি এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেটা কিনা সহজে যায় না। সেই পুরনো জমে থাকা ময়লার লেয়ারকেও এটা রিমুভ করবে আর স্কিনকে একদম ব্রাইট ও গ্লোয়িং করতে সাহায্য করবে। দেখো ফুল ফেসে এটা ভালো করে অ্যাপ্লাই করেছি। ফেসে অ্যাপ্লাই করলে 5 থেকে 7 মিনিট, হাতে পায়ে রাখলে 10 থেকে 15 মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে, যাতে মাস্কটা স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে। এইবার দেখো 5 থেকে 7 মিনিট পরে এরকম সেমি ড্রাই হয়ে যাবে, কিছু কিছু জায়গায় শুকাবে আর কিছু কিছু জায়গায় শুকাবে না। তখন সেই অবস্থায় হালকা হাতে স্কিনের জাস্ট 1 থেকে 2 মিনিট এইভাবে একটু মাসাজ দেবে। এতে কী হবে, স্কিনটা ডিপ ক্লিন হবে। স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো আছে না, সেগুলো রিমুভ হয়ে যাবে, স্কিনটা একদম উজ্জ্বল হয়ে উঠবে। স্কিনের ভেতরে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা দূর হবে, বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড, এই সমস্ত জায়গায় যে হোয়াইট হেড ব্ল্যাক হেডসগুলো থাকে না, সেই জায়গাটাও একটু হালকা হাতে মাসাজ দেবে। দেখবে খুব সহজেই কিন্তু ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো রিমুভ হয়ে যাবে। তো জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো এরকম মাসাজ দেওয়ার পর একটা ভিজে রুমালের সাহায্যে আমি মাস্কটা ক্লিন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, ব্রাইট লাগছে, স্কিনটা কতটা গ্লো করছে। এটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে আসবে, পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ও ধপধপে করে তুলবে। তো দেখো মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি, এবার জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। এবার দেখো স্কিনটা জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ কতটা ক্লিন, ক্লিয়ার, ব্রাইট লাগছে। এইবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি, তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও চাইলে ইউজ করতে পারো। তো আমি হাতে অল্প একটু অ্যালোভেরা জেল এখানে নিয়ে নিয়েছি। নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ান 400 ভিটামিন ই ক্যাপসুল। খুব সহজেই তোমরা এটা লোকাল ওষুধের দোকানে কিন্তু পেয়ে যাবে। তো আমি এখানে 2 থেকে 3 ড্রপ এখানে ভিটামিন ই অয়েল অ্যাড করে নিচ্ছি আর স্কিনের মধ্যে ভালোভাবে এটা দিয়ে মাসাজ দিচ্ছি। এটা একটা অ্যান্টি এজিং ক্রিমের মতো কাজ করবে, যেটা তোমাদের স্কিনে থেকে বয়সের ছাপ দূর করবে, দাগ ছোপ দূর করবে আর স্কিনকে ব্রাইট গ্লোয়িং করবে। ভিটামিন ই আমাদের স্কিনের ড্যামেজ সেলগুলো রিপেয়ার করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনের ফাইন লাইন্স, রিঙ্কেলস চলে আসে, কিংবা স্কিনটা খুব রুক্ষ সুক্ষ হয়ে গেছে, সেই সমস্ত সমস্যাকে দূর করে। আর অ্যালোভেরা জেল স্কিনকে নারিশ করে, ময়শ্চারাইজ করে, হাইড্রেট করতে সাহায্য করে, গরম করে একটা সুদিং অ্যান্ড কুলিং এফেক্ট দেয়। একদমই তেল তেলে লাগে না, চিপচিপে লাগে না, আর স্কিনটার মধ্যে কিন্তু খুব ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করে, অ্যাকনে র্যাশকে কম করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে। ফেসের পাশাপাশি এটা তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। তো দেখো ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে একদম বসিয়ে নিয়েছি। আর আমি সাজেস্ট করবো ফেশিয়ালটা যদি রাতের দিকে করো, এটা ওভারনাইট স্কিনের মধ্যে রেখে দেবে। এই অ্যান্টি এজিং ক্রিমটা দারুণ সুন্দর ওয়ার্ক করবে। যদি পার্লারে গিয়ে ফেশিয়াল করানোর সময় পাও, অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে যদি তোমরা এই ফেশিয়ালটা করো, তাহলে এই ক্রিমটা দেওয়ার পরে এক্সেসিভ অয়েল জাস্ট 10 মিনিট মতো রেখে স্কিনে এক্সেসিভ অয়েলটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে। দ্যাটস ইট। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, ব্রাইট লাগছে। তোমরাও ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট হলে অবশ্যই জানিও।